অনেক সুন্দর কাটলো, ভালো কাটলো, অনেক উপভোগ করলাম আজকের শোভাযাত্রা। আমাদের ক্যাম্পাসে আসার পর এটা যেহেতু আমাদের প্রথম শোভাযাত্রা, তো স্বাভাবিকভাবেই আনন্দটা আরও বেশি এবং প্রত্যেকবার যেহেতু এটা টিভিতে দেখি, তো এবার সামনাসামনি উপভোগ করছি, তাই খুবই ভালো লাগছে। ভিন্নতা ছিল, অবশ্যই তো একটু ভিন্নতা ছিলই। এবার 28টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করেছে, তো পুরো বাংলাদেশটাকে আজকে শোভাযাত্রায় দেখা গিয়েছে, তো এটা একটা অসাধারণ বিষয়, তো অনেক ভালো লেগেছে। দারুণ অনুভূতি, দারুণ লাগছে। সবাইকে শুভ নববর্ষ। পরিবারের সকলকে নিয়ে এসেছি আমরা আজ এই আনন্দ আয়োজনে, সকলে এক রঙে এক মন্ত্রে উজ্জীবিত হতে। সবাই এই বিভিন্ন রঙে রঙে গেছে। আমাদের দেশে একটি মুক্তির মন্ত্র প্রতিটি প্রাণে আজ ছেয়ে গেছে, যেন সকলে আজ উজ্জীবিত প্রাণ নিয়ে একই রঙে রঙিন হতে চলে এসেছে। আজকের এই মঞ্চে আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। তো আসলে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না, এক দারুণ অনুভূতি। বাঙালি সংস্কৃতি এক ঐতিহ্যবাহী সংস্কৃতি, এবং আমরা জানি যে এই বাংলা নববর্ষের শুরু কিন্তু হয়েছিল মুঘল আমলে, সম্রাট আকবরের সময় থেকে, এবং সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালি লালন করে আসছে এই পহেলা বৈশাখ। এবং পহেলা বৈশাখ প্রতি বছরই যেন এক নতুন রঙে আমাদেরকে রাঙিয়ে দেয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বিভিন্ন আনন্দের সাথে বিভিন্ন আয়োজন আমরা পালন করে থাকি পহেলা বৈশাখ। আমি খুবই মজা করতেছি, ভালো লাগতেছে অনেক। আর এত মানুষ দেখতে আসলে ভালো লাগতেছে, এত আন্দোলন, এত কিছু পরে যে আমরা সবাই একসাথে মিশতে পারছি, এটা সত্যি আমাদের বাঙালির জন্য গর্বের বিষয়। আর অবশ্যই এটা আমাদের সবার জন্য ভালো লাগার বিষয়। সবাইকে শুভ নববর্ষ। 1432-এ আজকে আমারও প্রথম একদম, মানে আমি ঢাকাতে অনেক বছর, কিন্তু এটা আমার নতুন, আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো লাগছে। এত মানুষ এত সুন্দর করে সেজে গুজেছে সবাই, মানে বলার মতো। ভাস্কর্য দেখছি একটা, স্বৈরাচারীর পতনের, হ্যাঁ ওটা ভালো লাগছে। সব মিলে অসাধারণ। মানে প্যালেস্তাইনের যে পতাকার প্রতীক হিসেবে লাল আর সবুজ কালারের একটা তরমুজ দেখেছি, আর হচ্ছে রিক্সা ছিল, ঘোড়ার গাড়ি ছিল, আর অনেক কিছু ছিল। এইবারের শোভাযাত্রাটা ব্যতিক্রমী ছিল, যেহেতু 14টা জনগোষ্ঠী মিলে প্রথমবার শোভাযাত্রা দেখলাম, জিনিসটা একটু ভিন্ন রকম ভালো লেগেছে আমার। বেশ ভালো লাগে। অনেক মানুষ আসে, সব ধরনের মানুষ আসে, পার্টিসিপেট করে। আর র্যালিটা এবার বেশ ভালো লেগেছে, আসলে বিভিন্ন রকম ডিফারেন্ট কনসেপ্টে ছিল, এটা বেশ ভালো লাগছে আমার। এবং অনেক দীর্ঘ সময় ধরে এটা চলছে, লাস্ট কয়েক বছর খুব অল্প সময় ধরে ছিল। সংস্কৃতি যখন বিভিন্ন রকম বাহ্যিক প্রভাবিকের কারণে চেঞ্জ হয়ে যায়, তখন ভালো লাগে না। সো যেটা এখন হচ্ছে বা কিছু কিছু জায়গায় প্রভাব ফেলছে, সেটা ভালো লাগে না। বাংলা সংস্কৃতি ভালো লাগে। আজকে তো দেখলাম অনেক মানুষ দেখলাম, প্রথমত এটাই অনেক মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখলাম, এটা সবচেয়ে দেখার বিষয়। আর যেটা হয় প্রতি বছর বিভিন্ন রকম র্যালি, বিভিন্ন রকম ফেস্টুন নিয়ে একটা মুভমেন্ট হয়, সেগুলো তো আছে। এবার র্যালিটার মধ্যে অনেক ধরনের মানুষের অংশগ্রহণ ছিল, অনেক ধরনের, যেমন রিক্সা ছিল, কৃষক ছিল, তারপর ঘোড়ার একটা মুভমেন্ট ছিল। সো এই জিনিসগুলো ব্যতিক্রম ছিল, বেশ ভালো লেগেছে।